৭২ ঘণ্টায় ৪ বার মার্কিন রণতরীতে হামলা করা হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে টানা ৪ বার হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় এসব হামলার মূল লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ অন্যান্য জাহাজ। ১৯ মার্চ আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন তারা ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালিয়েছে। তার দাবি, এই অভিযান সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি আরও বলেন, এই হামলা ইয়েমেনে মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে। পাশাপাশি তিনি সতর্ক করেন যে যদি ইসরায়েল গাজায় হামলা ও অবরোধ অব্যাহত রাখে তাহলে হুতিরা তাদের হামলার মাত্রা আরও বাড়াবে। এর আগে হুতিরা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা জানুয়ারি মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরের প্রথম ঘটনা। কয়েক ঘণ্টা আগে ইসরায়েল গাজায় আকস্মিক হামলা চালায়, যাতে ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে বহু নারী ও শিশু ছিল। এই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়। ইসরায়েল দাবি করেছে তারা হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে ইয়েমেনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল, বিশেষত সাদা ও বন্দরনগরী হোদাইদা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী হুতিদের হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। তবে এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। কবির চৌধুরী জয়, মাই টিভি।